করাইলবস্তিতে গ্যাস বিদ্যুৎ পানির অবৈধ সংযোগ দিয়ে প্রায় 50,000 ঘর দোকান থেকে মাসে চাঁদা তোলা হচ্ছে 24 কোটি টাকা। এটি নিয়ন্ত্রণের অভিযোগ কাউন্সিলর মুফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা কাদের খানের বিরুদ্ধে। আর এ নিয়ে প্রায় ঘটছে দুই গ্রুপের সংঘর্ষ, ঘটছে প্রাণহানিও। রাজধানীর করাইল বস্তির এই টিন শেডে থাকেন ভ্যান চালক হালিম। এখানকার 5 ঘরের প্রতিটির ভাড়া 2,500 থেকে 3,000, পানি বিল 200, একটি লাইট ও ফ্যানের জন্য দিতে হয় 500, এক বার্নারের গ্যাসের চুলার জন্য গুনতে হয় 700 টাকা। আর এই টাকা তোলার জন্য 3 জন লাইনম্যান আছে। এই কারেন্ট লাইন নাইলে কবির মিয়া আর গ্যাস বিল নাই নুরু মিয়া। বস্তির দোকানের ভাড়া ঘরের চেয়ে দ্বিগুণ, 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। একটি গ্যাসের চুলার জন্য দিনে দিতে হয় 60 টাকা, ফ্রিজ রাখলে মাসে বাড়তি দিতে হবে 500 টাকা। 60,000 টাকা এই হিসেবে 60,000 টাকা কয় ফুট? কোনো ফুট নাই, যার জন্য ভাড়া নিতেছে। এক চুলা কয় টাকা দিতে হয়? 60 টাকা। হ্যাঁ 60 টাকা প্রতিদিন। অথচ এখানে নেই বৈধ গ্যাস সংযোগ। গুলশান লেকের তলদেশের পাইপলাইন থেকে নেওয়া হচ্ছে গ্যাস। একটি পাইপের সূত্র খুঁজতে গিয়ে দেখা গেল সেটি এসেছে গুলশান থেকে। লেকে এমন সংযোগের অভাব নেই। ওয়াসার দুটি পাম্প থেকে পানি পায় বস্তিবাসী। হাতে গোনা বৈধ লাইন থেকে নেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ। বিদ্যুতেও একই অবস্থা, মিটারের বাইরে যত্রতত্র সংযোগ দিয়ে নেওয়া হচ্ছে চাঁদা। লাইন এটা টানলো না, মিটারের আগে আরো 2টা লাইন বাইর করে দিল, দিয়ে বিক্রি করতেছে, এ টাকা উঠে খায়। তিতাস ও ডেস্কোর দাবি, সংঘবদ্ধ একটি চক্রের কাছে অসহায় তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পড়েছেন হামলার মুখেও। তো এখানে মিটার বসানোর মতো জায়গা নাই, সিস্টেম নাই, বাসাও সেরকম। এগুলো দেওয়া মেনটেন করা খুব টাফ হবে আমাদের জন্য। বনানী এন থেকে গুলশান এন থেকে আমরা বন্ধ করছি, আবারও তারা নিয়ে গ্যাস সংযোগ চালু করছে। প্রতি বার্নার প্রতি 1,000 টাকার মতো সেভ করলে ব্যাপক অঙ্কের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বস্তিতে ঘর ও দোকান আছে প্রায় 50,000। অবৈধ গ্যাস থেকে মাসে চাঁদা ওঠে 4 কোটি 60 লাখ, বিদ্যুতে 2 কোটি, পানি থেকে 70 লাখ, ময়লা ও নিরাপত্তার নামে 90 লাখ, বাড়ি ভাড়া থেকে 15 কোটি, নৌকার ভাড়া থেকে প্রায় 3 লাখ টাকা। গ্যাস, কারেন্ট, পানি সব ধরনের ব্যবসা বাণিজ্য চালাই দিয়েছে অপকর্ম। তাদের যত ভাই আছে যেমন নুরু, আমজাদ, মোহাম্মদ আলী, খাজা, তারা চাইতেছে পুরো একচেটিয়াভাবে গ্যাসের পরে অবৈধ যে ব্যবসাগুলো আছে এইগুলা টিকায় রাখার জন্য মানুষের উপর অত্যাচার করে। অভিযোগ উঠেছে এই চাঁদাবাজির পেছনে আছেন উত্তর ঢাকার 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান সহ কয়েকজন নেতা। আর তাদের হয়ে টাকা তোলেন ইউনিট আওয়ামী লীগ নেতা নুরু, মোহাম্মদ আলী, রফিক, মঞ্জু, মমিন, শিপন, জুয়েল, নূর আলম সহ অন্তত 20 জন। আমার সম্বন্ধে উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগছে। প্রশ্নই আসে না, এটা যদি কেউ করে তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করব, মানহানির মামলা করব। গোয়েন্দারা বলছেন এই চাঁদাবাজির কারণেই নতুন কমিটি নিয়ে বিবাদে জড়ান ইউনিট আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে দ্বন্দ্বে করাইলে ঘটেছে 5টি খুনের ঘটনা। এইগুলোর সাথে কোনো না কোনোভাবে লোকাল পলিটিক্যাল লোকজন থাকেন। একদিকে এই বস্তিবাসী লোকদেরকে হাতে রাখার জন্য, অন্যদিকে অবৈধ নানা রকমের ব্যবসা, এই টাকার ভাগাভাগির স্বার্থ থাকছে। নিয়মিত বিল পরিশোধ করেও যেখানে চাহিদা মাফিক গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ পাচ্ছে না নগরবাসী, সেখানে করাইল বস্তির মতো ঢাকায় প্রায় 3,500 বস্তিতে অবৈধভাবে সংযোগ স্থাপন করে কিছু অসাধু চক্র কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব বস্তিতে যদি শৃঙ্খলা ফেরানো যায় তাহলে সরকার যেভাবে কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে, ঠিক সেভাবেই নগরবাসীও এসব সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।